আজকে বাড়ি থেকে পুঁই শাক তুললাম। এই যে বাড়ির শাক, বুঝতেই পাচ্ছেন বাড়ির শাকে নো ভেজাল। আর বেশি তুললাম না, দুজনের রান্না তো। আলু আছে, বেগুন আছে, এই দুটো কুমড়ো আছে। তো ভাবলাম যে যখন বাড়িতে পুঁই শাক হয়েছে তাহলে পুঁই শাকটা তুলেই নিই। তো এইগুলো ভালো মতো কাজে লাগবে, আর অনেকদিন পুঁই শাক খাওয়াও হয় না, প্লাস যখন বাড়িতে আছে। তো আজকে পুঁই শাক রান্না করব। এরপর আমি আমার প্রত্যেক দিনকার মতন সকালবেলার বাসি কাজ শুরু করে দিলাম। সারা রাত গ্যাসটা আলগাই থাকে, তো পোকামাকড় টিকটিকি এগুলো থাকতেই পারে। সেই জন্য যতই গ্যাস পরিষ্কার থাকুক না কেন, টেবিল পরিষ্কার থাকুক না কেন, সেটাকে আরও একবার সকালবেলায় ঘুম থেকে উঠে আর একবার মুছে নিই। আর যে কটা বাসন থাকে, সন্ধেবেলায় চায়ের বাসন আর রাতের খাবার দাবারের বাসন যা থাকে, সেগুলো প্রত্যেক দিনকার মতন আজও আমি মেজে নিচ্ছি। বিশেষ কিছু থাকে না, দুটো কাপ, প্লেট, চামচ আর চায়ের বাটি, ছাঁকনি আর রাত্রেবেলা খাওয়ার দুটো থালা আর টুকটাক যা তরকারি থাকে এইগুলো। আর মাঝে সাঝে একটু জলের বালতিটা সপ্তাহে 2 দিন মেজে নিই। আর এইভাবেই চলে মাঝে মাঝে একদিন করে, সপ্তাহে একদিন আটার কি বলে, চাকি বেলনি এগুলোকে সপ্তাহে একদিন করে মেজে নিই। আর রুটি আমার রোজ করার প্রয়োজন পড়ে না, হয়তো সপ্তাহে 2 দিন রুটি করার প্রয়োজন পড়েই না। হাতের কাছে জল থাকলে, কল থাকলে, জিনিসপত্র থাকলে কাজ ঝটপট করা যায়। আর বেশ কয়েকদিন ধরে ভাবছি বোতলগুলো এবার একটু ধুতে হবে। এমনি খুব একটা ময়লা হয় না, অ্যাকোয়াগার্ডের জল খেলে বোতলে কিন্তু খুব একটা ময়লা হয় না। কিন্তু মাসে 2বার অন্তত বোতলগুলো একটু হলেও পরিষ্কার করার দরকার পড়ে। সেই জন্য একবার হলেও আমি বোতলগুলোকে একটু সার্ফে দিয়ে একটু ধুয়ে নিই বা একটু মেজে নিই সপ্তাহে। এই মাসে তো মোটামুটি 2বার করি, সেটা আরও ঝকঝকে হয়ে ওঠে। জল রাখতে রাখতে নিচে একটু অন্যরকম হালকা হালকা শ্যাওলা টাইপের হয়ে ওঠে, সেটা আর অসুবিধা হয় না। আর একবার একটা বোতল আমি ওআরএসের জল রেখেছিলাম, তারপর সেই বোতলটাতে ছিটছিট হয়ে গেছিলো। আর এরপর যা যা রান্না করব সেগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। আর শাকটাকে পরে ভালো করে কেটে ধীরে সুস্থে ধোবো। আর এই যে বোতলগুলো ধোয়া হয়ে গেছে, আর যা যা বাসন ছিল, বললামই যে খুব একটা বেশি বাসন হয় না, সেগুলোকেও মাজা হয়ে গেছে। বোতলগুলো ধুয়ে মেজে যেন আরও চকচক করছে। আর উপর করে রেখে দিয়েছি, জল ঝরে গেলে তারপর একটা একটা করে বোতলের মুখগুলো আটকে জল ভরে আবার রেখে দেওয়া হবে। এই সব বোতলগুলো কিন্তু আমার মা আমাকে একটা একটা করে কিনে দিয়েছে। আগের 2-1টা বোতল আমার ছিল, ডিজাইন করা বোতলগুলো মাই কিনে দিয়েছে। আমি তো এখানে খুব একটা বেরোতে পারি না, তো যখন মায়ের বাড়িতে যাই মা আমার জন্য কিনে রাখে। তারপর স্নান টান সেরে আমি ঘরের পুজোটা দিয়ে নিলাম। প্রত্যেক দিনকার মতো ঘরের পুজোটা তো ঠিকঠাক করে স্নান টান করে আগেই ঘরের পুজোটা দিয়ে তারপর রান্নাঘরে যাওয়ার কাজ থাকে। জামরুল এনেছিল আগের দিন, তো ঠাকুরকে জামরুলও একটু কেটে দিলাম।
আর বৃহস্পতিবার ফুল নিয়ে আসে, সেখান থেকে গাঁদা ফুল রেখে দিই, সেটাতে অল্প অল্প করে 3-4 দিন রোজই হয়ে যায় মোটামুটি। তারপর বাড়িতে তো হালকা ফুল থাকেই। আর এরপর চলে গেলাম আমি বাইরে তুলসী গাছে জল দিতে। পাশেই কল আছে, সেখান থেকেই জল নিয়ে তুলসী মঞ্চটা আগে ধুয়ে নিচ্ছি। আমার এই নাইটিটা কোথাও কিছু হয়নি, শুধু পাশ থেকে এরকম করে সেলাইটা খুলে যাচ্ছে। রোজই ভাবে একটু সেলাই করে নেবো, আর করাই হয় না। এরপর আরও 1 ঘটি জল নিয়ে এসে আমি তুলসী মঞ্চে জল দিতে দিতে মন্ত্র উচ্চারণ করে ফুল ধূপকাঠি দেখিয়ে আরতি করলাম। ফুল আর ধূপকাঠি দেখিয়ে আমি আরতি করে নিচ্ছি। এরপর সূর্যদেবকে জল দেখিয়ে, সূর্যদেবকে জল দিয়ে প্রণাম করে মনের ইচ্ছা জানিয়ে আমি ঘরে চলে আসলাম। এবার একটু খুব খিদে পেয়ে গেছে, তাই একটু খাবারের হাতের কাছে খাবারের চটজলদি কী ব্যবস্থা করছি সেটা একটু দেখুন। চিড়ে ছিল, সবসময়ই ঘরে থাকে মোটামুটি, তাই আর যখন শেষ হয়ে যায় মাসকাবাড়ি জিনিসের সঙ্গে আনিয়ে রেখে দিই। তো চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম। সব মানে একটা দিন একটা খাবার দাবার করা হয়, সাধারণত রুটিটাই সকালে খাওয়া হয়, কিন্তু আগের দিন যেদিন রুটি করা হয় না সেদিন আর পরের দিন সকালে টিফিনে আর রুটি করা হয় না বা খাওয়া হয় না। তাই হাতের কাছে যখন ম্যাগি পাই, ম্যাগি বা চিড়ে কিছু একটা খেয়ে নিই। তো আগের দিন যেহেতু রুটি করা ছিল না, সেই জন্য আমি তাই পরের দিন চিড়েটাই ভিজিয়ে খাবো। সকালের টিফিন মোটামুটি চেষ্টা করি 10টা থেকে 10:30টার মধ্যে কমপ্লিট করে নেওয়ার। আর এই যে ঘরে দই ছিল, মিষ্টি দই। সিল করাটা খুলতে ভীষণই অসুবিধা হয়, কোনো কোনো সময় হয়ে যায়, আবার দেখি কোনো কোনো সময় খুলতে পারি না। প্রথমে তো ভাবলাম যে সবটা নেব না, কিছুটা রেখে দিই, তাই সবটা নিইনি, কারণ বেশি যদি টক টক লাগে, বেশি টক আবার খেতেও পারি না, সেই জন্যে সবটা নিইনি। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটা একটা করে রান্না বসাবো, কারণ রান্না করতে করতে না সত্যি কথা বলতে খাওয়া যায় না। তবে চামচ দিয়ে কোনো খাবার হলে সেটা খেয়ে নেওয়া যায়, কিন্তু যেদিন ওই রুটি তরকারি খাওয়া হয় সেদিন কিন্তু আর ওই খেতে খেতে রান্না করা যায় না। তো খাবার জন্য মোটামুটি সকালের দিকে এত হুড়োহুড়ি থাকে, তো খেতে গিয়ে যদি 15 মিনিট নষ্ট হয়, যেন মনে হয় যে 15 মিনিটে অনেকটা কাজ এগিয়ে গেল। ওই জন্যেই যখন কোনো চামচ দিয়ে খাবার থাকে, তো খেতে খেতেই এই কাজগুলো সারি। আর যখন রুটি খাওয়ার হয় তখন তো সেই আগে খেয়ে নিয়ে তারপর মানে রান্নার কাজে লেগে পড়ি। আর বোতলগুলো আস্তে আস্তে মুখগুলো লাগিয়ে রাখছি, মোটামুটি শুকিয়েই এসছে, এবারে সময় মতন জল ভরে নেওয়া হবে।
এইভাবে সবকটা বোতলের মুখগুলো ভালো করে আটকে নিলাম। পরে কর্তামশাই আসবেন যখন অ্যাকোয়াগার্ডের জল তখন ভরা হয়, মানে আমি সঙ্গে সঙ্গে ভরি না, পরে ভরে রাখি। মানে আগে বালতিতে যা জল থাকে সেটাতে হয়ে যায়, ওটা খালি করে তারপর আমি বোতলে জল ভরি। তারপরে এই যে বাকি দইটাও মনে হলো যে না রাখবো না, খেয়ে নিই, তো বাকি দইটাও আমি শুধুই খেয়ে নিলাম। আর এই যে কর্তামশাইয়ের জন্যে বেলটা পরে করে রাখবো। অর্ধেকটা আগের দিন করে দিয়েছিলাম, আগের দিন করেছিলাম যখন দুজনে 1 গ্লাস করে হয়ে গেছিলো। তো এইবারে যা আছে মনে হয় না ওটাতে দুজনের হবে কি না আমি জানি না, তবুও দেখা যাক আমি কি করছি, এবার দেখতে থাকুন আপনারা। খুব সুন্দর করে দুটো জায়গাতে হয়ে গেল। তো কর্তামশাই বাড়ি আসতে আসতে প্রায় 12:30 1টা বাজে, ততক্ষণে ওটাকে আমি একটু ফ্রিজে নিয়ে রেখে দিলাম। ও আবার বেশি ফ্রিজের বেশি ঠান্ডা খাবার খেতে পারে না, সেই জন্য আসার অন্তত 1 ঘন্টা আগে ওটাকে আমি বার করে রাখি। কোনো দিন একটু মিছরির জল, কোনো দিনও আম পোড়া শরবত, কোনো দিনও বেলের শরবত, কোনো দিনও দই মানে ঘোল টাইপের করে দেওয়া। তো আমি দুটোই ভরে রাখলাম, পরে কর্তামশাই আসলে দুজনে একসাথে বসে খাবো। আর এই যে বললাম পুঁই শাক কাটা হয়ে গেছে, পুঁই শাকটা আমি পরে ধীরে সুস্থে ধুলাম, কারণ ওই সময় তাড়াহুড়োতে হয় না, শাকের মধ্যে অনেক নোংরাও থাকে, তাই সব পুঁই শাকটাকে ধীরে সুস্থে পরে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে এসে পুজোর কাজ মিটিয়ে ধীরে সুস্থে ধুতে পারবো। আর কিছু চিংড়ি মাছ দিয়ে আগের দিন রান্না করেছিলাম এঁচোড়, আর বাকি কয়েকটা রেখেই দিয়েছিলাম পুঁই শাকের মধ্যে দেবো বলে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত হলো। রুম্পার ডেইলি লাইফস্টাইলে সবাইকে অনেক ভালোবাসায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও অন্য ভিডিওতে দেখা হবে।